কলকাতার প্লেয়ার হর্ষিত রানা ভারতীয় দলে সুযোগ পেয়ে গেল ভাই। গৌতম গম্ভীরের জন্যই এটা সম্ভব হলো, কেননা গৌতম গম্ভীর সেই ভারতের দলের হেড কোচ হয়েছেন, আর হেড কোচ হওয়ার পরেই সেই দুটো কলকাতার প্লেয়ারকে ভারতের দলে কামব্যাক করালেন। প্রথমে শ্রেয়স আইয়ার, যে 4-5টা সিরিজ থেকে ভারতের দল থেকে বাইরে চলছিল, বিসিসিআই তার কন্ট্রাক্ট লিস্ট থেকেও তাকে বার করে দিয়েছিল, কিন্তু গৌতম গম্ভীর কোচ হওয়ার পরেই শ্রেয়স আইয়ার দলে কামব্যাক করলেন এবং হর্ষিত রানা সেই ওয়ানডে দলে জায়গা পেয়ে গেলেন ভাই। তো কংগ্রাচুলেশন হর্ষিত রানা, এটা সম্ভব হয়েছে শুধু গৌতম গম্ভীরের জন্য। তো গৌতম গম্ভীর সেই দুটো প্লেয়ারকে সেই ভারতের দলে জায়গা দিয়ে দিল, কেননা গৌতম গম্ভীর সেই জানে কলকাতার প্লেয়ারদের কীরকম পারফরমেন্স হয়েছে, আর সেই পারফরমেন্সের জোরেই গৌতম গম্ভীর দাদা সেই ভারতের দলে জায়গা করে দিল দুটো প্লেয়ারকে, শ্রেয়স আইয়ার আর হর্ষিত রানা। তো হর্ষিত রানা দারুণ পারফরমেন্স করেছিল, আইপিএলে 13 ম্যাচ খেলেছিল, 19 উইকেট নিয়েছিল আর কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল। আর সেই চ্যাম্পিয়ন দলের প্লেয়ার হর্ষিত রানা সেই ভারতের দলের সুযোগ পেল ওয়ানডে ক্রিকেটে। শ্রীলঙ্কা সফরে ভারতীয় দল সেই খেলতে যাবে ওয়ানডে আর টি20, আর ওয়ানডে টিমে হর্ষিত রানাকে রাখা হয়েছে ভাই। তো কংগ্রাচুলেশন হর্ষিত রানা প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা করার জন্য, এবং গৌতম গম্ভীরকে থ্যাঙ্কস জানানো উচিত সেই হর্ষিত রানাকে, কেননা এটা সম্ভব হয়েছে শুধু গৌতম গম্ভীরের জন্য। কেননা গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর ছিলেন, আর সেই মেন্টর হিসেবে কাজ করলেন সেই 2024-এ কেকেআরের হয়ে, আর কেকেআরকে চ্যাম্পিয়নও বানালেন। কিন্তু হর্ষিত রানা যে পারফরমেন্সটা করেছিল গৌতম গম্ভীরের, সেই পারফরমেন্সটা মনে ছিল, আর তাই জন্যই সে ভারতের দলে জায়গা পেল ভাই। জিম্বাবুয়ে সিরিজে সেই জায়গা পেয়েছিল দুটো ম্যাচের জন্য হর্ষিত রানা, কিন্তু সেখানে খেলার সুযোগ পায়নি। কিন্তু ভাই গৌতম গম্ভীর আসাতে তাকে ওয়ানডে সিরিজে চান্স দিল, টি20-তে তাকে রাখেনি ভারতীয় দল, কিন্তু ওয়ানডে দলে রেখেছেন। তো আমার মনে হয় কি শ্রীলঙ্কা সফরে হর্ষিত রানা ডেবিউ করতে চলেছে, এবং সে 3টে ম্যাচের মধ্যে অবশ্যই 1-2টা ম্যাচ খেলতে পারে ভাই, কেননা গৌতম গম্ভীর আছে সেখানে, আর গৌতম গম্ভীর অবশ্যই হর্ষিত রানাকে একটা ম্যাচও খেলাবে, খালি যাবে না হর্ষিত রানার জন্য, একটা ম্যাচও সে খেলার সুযোগ পাবে অবশ্যই ভাই। তো হর্ষিত রানার জন্য দারুণ দিন ছিল আজকে, কেননা শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হলো, আর সেখানে টি20 ক্রিকেটে সেই সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন দেওয়া হলো এবং হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করা হলো না। তো এখান থেকেই বোঝা যাচ্ছে কি হার্দিক পান্ডিয়ার দিকে যাচ্ছে না ভারতীয় দল, এখন সূর্যকুমার যাদবকে টি20 ক্যাপ্টেন করে দিল সে ভারতীয় দল, আর এখন টি20 ক্রিকেটে ভারতীয় দলের হয়ে সূর্যকুমার যাদবই ক্যাপ্টেন্সি করবেন এবং রোহিত শর্মা ক্যাপ্টেন করবেন সেই ভারতের দলের। তো ভাই সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করবেন ওয়ানডে ক্রিকেটে, আর টি20 ক্রিকেটে ভাই সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করবে। তো গৌতম গম্ভীর আসাতে ভাই আস্তে আস্তে কেকেআর প্লেয়াররা ভারতীয় দলের জয়েন করছেন। আজকে দুটো প্লেয়ার কেকেআর দলের জয়েন করলো ভারতীয় দলে, আর আপনারা দেখবেন কি আরও 2-1টা প্লেয়ারকে সেই চান্স দেবে গৌতম গম্ভীর ভারতীয় দলে। তো বরুণ চক্রবর্তী যে ভালো পারফরমেন্স করেছিল, 14টা ম্যাচ খেলেছিল আইপিএল 2024-এ, সে 21 উইকেট নিয়েছিল, কিন্তু তাকে ভাই রাখা হয়নি। কোনো জিম্বাবুয়ে সিরিজে খেলতে গেল ভারতীয় দল, সেখানেও তাকে রাখা হয়নি, আর প্রশ্ন উঠছিল কি চ্যাম্পিয়ন করেছে কলকাতাকে, আর এত সুন্দর পারফরমেন্স করার পরেও তাকে চান্স দেওয়া হলো না। কিন্তু ভাই গৌতম গম্ভীর এসেছে মানে বরুণ চক্রবর্তী দেখবেন কিছুদিনের মধ্যেই ভারতীয় দলে প্রবেশ করে যাবে, এবং গৌতম গম্ভীর অবশ্যই বরুণ চক্রবর্তীকে নিয়ে আসবে সে ভারতীয় দলের। তো কংগ্রাচুলেশন শ্রেয়স আইয়ার আর হর্ষিত রানা, তোমাদেরকে অল দ্য বেস্ট শ্রীলঙ্কা সিরিজের জন্য।